নমস্কার বন্ধুরা, সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধু তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, আমার ভিডিওর সাথে তোমাদেরকেই যুক্ত থাকতে হবে। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো দেখি। তো এই আমার কালী, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা আমার কালীকে সবাই চেনো, কালীর ছেলে লালু। আর এদেরকে আমি এভাবেই ডাকতে ভালোবাসি, তাই এদেরকে এভাবেই ডাকি। তো আজকে এখনও স্নান করানো হয়নি, তাই মেঝেটা এতটা নোংরা, তাই তোমরা কিছু মনে করো না। আর করাবো একটু বেলার দিকে, কারণ অনেকটাই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। সকালবেলায় স্নান করালে ওদেরকে ঠান্ডা লেগে যেতে পারে। আর কিছুদিন আগেই আমার কালের জ্বর হয়েছিল, তো সেই কারণে ওদেরকে একটু বেলায় রোদ হলে তারপরে স্নান করাই। তো এই দেখো কেমন গা হাত পা নোংরা করে রেখেছে, আর সেই জন্য ও শোয়নি। নিচেটা যতক্ষণ না পরিষ্কার করে দেবো ততক্ষণ শোবে না। ও প্রচুরই একটা মানে কি বলবো, এরকমই নোংরা থাকলেও শোয় না। তো চলো আমার এবারে রূপসীকে দেখাই তোমাদেরকে, রূপসী কীরকম হয়েছে। তো এই দেখো আমার রূপসী, তোমাদেরকে আগেও দেখিয়েছি, কিন্তু তখন হয়তো অনেকটাই ছোট ছিল। আর এখন দেখো পুরো কালীর সমান হয়ে গেছে, কালী যেরকম সেরকম পুরো সমান হয়ে গেছে। তো দেখো তোমরা, আমাকে এক দাদাভাই রিকোয়েস্ট করেছিলে যে রূপসীকে দেখানোর জন্য আর গৌরীকে দেখানোর জন্য, কারণ আমি সবসময় কালীকেই দেখিয়ে থাকি, কালীর মিল্কিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে ভাবলাম তো সেই দাদাভাইয়ের রিকোয়েস্টে আজ রূপসীরই একটা ভিডিও বানাই। সত্যি কথা বলতে ভিডিও বানানোর সময় সেভাবে আমার হয় না, আর সেই জন্য বানানো হয় না। আর এর কাছে আমার সত্যিই আসা হয় না, কারণ আমাদের তো জায়গাটা খুবই ছোট। আর এদেরকে সবাইকে আলাদা আলাদা রাখতে হয়েছে। আর তার জন্য কালীকে দেখতে গিয়ে, ওর মিল্কিং করতে গিয়ে, ওর খাবার দাবার, এদেরকে খাবার দিতে আসি, বাট এক্সট্রা করে যে টাইমটা ওদেরকে আমি দিতাম, আর সেই টাইমটা ওদেরকে এখন দেওয়া হয় না। কারণ পুজোর সময় তোমরা সবাই জানো আমার একটা দোকান আছে, আর সেখানে আমাকে যেতে হয়, প্লাস বাড়ির কাজকর্ম সব কিছুই আমাকে সামলাতে হয়, রান্নাবান্না, একটা সংসার যেভাবে সাজিয়ে রাখা হয় সব কিছু। তো সেই কারণেই একটু আমার উপরে রেগে আছে। প্রথমটা আমাকে দেখছো কেমন করছিল, আর তারপরে এখন একটু ঠিক আছে, ওকে অনেক বুঝিয়ে। তো এই দেখো, নাহলে এরা সত্যিই খুবই ভালো। আর মানে এত ভালো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তোমরা আমার আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে। তো প্রথম নিয়ে এসে আমি অনেকটাই ভয় পেতাম, কিন্তু এখন আমার মানে কি বলবো, এরাই যেন আমার কাছে এখন সব কিছু, সারাদিনের সঙ্গী বলতে পারো। তো এই দেখো কতটা হাইট হয়েছে, শুধু দেখো। এই দেখো পুরো আমার লেভেলে চলে গেছে। আর এই আমার গৌরী, তো এ তো আমার শুয়েছিল, আমি যা এসেছি দেখেছে উঠে গেছে, কারণ ওর কাছে ও আসা হয়নি অনেক দিন। খাবার দিতে আসি, কিন্তু এক্সট্রা করে যে সময়টা দেওয়া, সেই সময়টা সত্যি ওদেরকে দেওয়া হয়নি, আর তার জন্য ওরা খুবই একটু রেগে আছে, বুঝতে পারছি। কারণ ওরাও চায় যে আমি ওদের কাছে থাকি সব সময়, ওদেরকে একটু আদর করি। মিনিমাম সারাদিনে একটা টাইম ওদেরকে দিলে কি হয়, ওরা একটু খুব মানে ভালো ফিল করে, ওরা একটু বন্ধুর মতো হয়ে যায়। আর পরে তোমার মিল্কিং করার সময় কিন্তু এদের যখন বাছুর হবে তখন কিন্তু এরা চুপচাপই ওরকম দাঁড়িয়ে থাকবে। তাই তোমাদেরকে বলছি, আমার একটা পার্সোনালি আইডিয়া থেকে বলছি, যে ছোট অবস্থা থেকে ওদের গায়ে হাত বোলাবে, ওদেরকে যত সঙ্গী করে নেবে তোমার মতন করে, দেখবে পরে ওরা তোমার মানে সেই বন্ধুত্বটা ফিরিয়ে দেবে। আমি এটা মানে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কারণ এদেরকে আমি ছোট থেকে খুব করেছিলাম। মানে একে তো নিজের হাতে খাইয়ে দেওয়া থেকে নিজের হাতে সব কিছু করেছি, আর ওদেরকে তো বাইরে থেকে নিয়ে এসেছি, তাই প্রথম ওদেরকে আমার খুব ভয় লাগতো। কিন্তু ওই যে বললাম যে ছোট থেকে ওদেরকে যেমন তুমি করবে তেমনই ওরা তোমার মতো হয়ে যাবে। তাই গৌরী হোক বা রূপসী হোক বা কালী, তো আমি সেইভাবেই ওদেরকে তৈরি করেছি। আর এই দেখো আমি ওর কাছে যাওয়া মাত্রই ও কেমনভাবে আমার কাছে চলে এসেছিলো। তো ও বলতে চাইছিল যে ওর গায়ে একটু হাত বুলিয়ে দিতে, আদর করে দিতে। আর গৌরীর কাছে যখনই আমি বসেছি তখনই ও আড়াল থেকে এভাবে দেখছে যে ওর কাছ থেকে চলে গেছি। এরা এরকমই। তো এদেরকে আমি এখন বাইরে বের করতে পারি না, কারণ এ প্রচুরই বড় হয়ে গেছে, আর আমাদের জায়গাটা শর্ট থাকার কারণে আমি বাইরে বের করতে পারি না। তো গৌরীকে দেখালাম, রূপসীকে দেখালাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে, নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।